মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি সানডে। আজকে সরস্বতী পূজা, আমার বাড়ির সামনে সরস্বতী পূজা হচ্ছে। এই দেখো একটা ঠাকুর এসছে এখানে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সরস্বতী ঠাকুর। এই দেখো দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর, কত বড় ঠাকুরটা হয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো এই যে সব বসে আছে আমার পাশে, দাদারা সব, এরা ভাইরা, ভাইটা আছে, ভাই বেটা সব বসে আছে। এরা এখানে পুজো হচ্ছে। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কিরকম হচ্ছে প্যান্ডেলটা, বলো। এখানে স্টেজ হচ্ছে, প্রোগ্রাম হবে, সব বাচ্চাদের প্রোগ্রামটা। ঠাকুরটা কিরকম আছে বলো। চিনি দেখো কেমন ভাবে দৌড় মারলো আমার চিনি। বন্ধুরা, এখানে আমি মাংসটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দেখো পেঁয়াজ দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ সব দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো, দিয়ে মেখে রাখবো আধ ঘন্টা। যে মাখছি দেখতে পাচ্ছ, ভালো করে একটু মেখে রাখছি। এই যে মাংসটা দেখো মেখে রাখছি, কেন আমি এত কাটাকাটি দেখাতে পারছি না, এক হাতে ফোন ধরতে হয়, এই জন্য সব একবার রেডি করে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। এটা মেখে রাখছি। এই দেখো মাংসটা দেখতে পাচ্ছ, মাংসগুলো এটা এবার মাখা হয়ে গেছে মোটামুটি। এবার আধ ঘন্টা এটা মাখানো থাকবে। এখানে আমি দেখো মাছের তেল বেছে নিয়েছি। এখানে আমি মাছের তেল বেছে নিয়েছি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। এখানে টক ডাল বসিয়েছি, টমেটো তেঁতুল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বসেছি। এখানে মাছের তেল, এই দেখো মাছের তেলটা বেছে নিয়েছি দেখতে পাচ্ছ। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা, এই দেখো ধনে পাতা সব দিয়েছি। এই দেখো তেলের মধ্যে কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা রসুন পেস্ট সব কুচি, পেঁয়াজ কুচি সব দিয়েছি মাছের তেল। আর এখানে মাংসের জন্য একটা আলু, আলু তো বেশি কেউ খায় না, একটা আলু একটা টমেটো কেটে নিয়েছি। মাংস মাখাটা হয়ে গেছে, ডাল হচ্ছে, এখানে ভাত হচ্ছে। হতে থাকুক, সাথে থাকুক বন্ধুরা, কী করি সবই দেখাবো তোমাদেরকে। আর এখানে আমি একটু টমেটো কেটে নিয়েছি, চাটনি করার জন্য। আর এই খেজুরটা দিয়ে চাটনি করবো। এই দেখো বন্ধুরা, এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দেখো শুকনো লঙ্কা, কালো জিরা, সর্ষে। এদিকে আমি এটা ফোড়ন দিচ্ছি। এই পাশে আমি কড়াইতে তেল দিয়েছি, এখানে আমি 5 ফোড়ন দিচ্ছি। এদিকে এটা ফোড়ন হচ্ছে। এবার তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি দেখো এই টমাটোমটা কেটে রেখেছিলাম, এই টমাটোমটা এর মধ্যে এইদিকে আমি টমাটোমটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এইদিকে আমি ডালটা ফোড়ন দিচ্ছি, যেখানে শুকনো লঙ্কা, কালো জিরা আর সরষা ফোড়ন দিয়েছিলাম। এটা হচ্ছে টক ডাল, টমাটো তেঁতুল দিয়ে টক ডাল। আর এখানে হচ্ছে আমি চাটনি, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেবো টমাটোগুলো মজুদ করি ডালটার জন্য। সেদিকে পাশে সরস্বতী যে মাইক চলছে, এই জন্য ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, তোমরা কিছু মনে করবে না, পাশে সাউন্ড যদি আছে। এদিকে ডালটা একটু টক ডাল, একটু মিষ্টি দিয়ে দেবো। টক ডাল আমরা একটু মিষ্টি দিই, তোমরা কী দাও জানি না। টক ডালে একটু মিষ্টি না দিলে একটু স্বাদ লাগে না। এই দেখো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এই দেখো টক ডালটা হয়ে গেছে, টমেটো দিয়ে তেঁতুল দিয়ে টক ডালটা এখন নামিয়ে নেব। আর এখানে যে তেলটার মধ্যে পেঁয়াজ, সব ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, আদা রসুন পেস্ট দিয়েছিলাম। এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়া আর বেকিং পাউডার। এটা দিয়ে এখন মেখে নেবো আমি ভালো করে। সাথে থাকো, তোমরা দেখতে থাকো। ডালটা নামিয়ে এবার মাংসটা আমি বসাবো। দেখো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে এবার তুলে নেব। আলুটা তেল হয়ে গেছিল, তেলে আলুটা ভেজে নিয়েছি। এবার জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে কষিয়ে নেব। আলুটা এবার তুলে নিয়ে আগে ওদিকে জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে মাংসটা দিয়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, মাংসটা মোটামুটি কষানো হয়ে আসছে, জল বেরিয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে এই যে চাটনিটা বসিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি।
হবে লাস্টে একটু খেজুরটা দেবো, খেজুরটা তা নাহলে গলে যাবে তো। আর এর মধ্যে এখন কী দিচ্ছি, মাংসের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, মাংসটা একটু কষানো হোক। সাথে থাকো দেখতে থাকো। চাটনিটা আবার কমপ্লিট হয়ে গেছে। এখানে মাংসটা কষানো মোটামুটি হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ। আর একটু কষা হলে একটু জল দিয়ে একটু ছেলে একটু পাতলা ঝোল ভালো খায়, একটু পাতলা ঝোল করে নেব। সাথে থাকো দেখতে থাকো। এরপর চাটনিটা নামিয়ে তেল সব ম্যাগনেট করে নিয়েছি, তেলে দিয়ে বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়া, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, ওর চালের গুঁড়ো সব কিছু দিয়ে বেকিং পাউডার দিয়ে ম্যাগনেট করে এটা রেখেছি। এটা দিয়ে এখন তেলের বড়া করবো। এই চাটনিটা এখন নামিয়ে নিচ্ছি। ভাজা হচ্ছে, রুটির মতন আগে ভেজে নিয়েছি দেখো। আর এখানে ডিম ফাটিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে শসা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে ডিম নিয়ে নিয়েছি সব। এখানে সস, এই যে ম্যাগি সস আমার দেখতে পাচ্ছি, সসটা নিয়ে নিয়েছি। দেখো দেখতে থাকো কিভাবে রোলটা বানাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। সারাদিন যা যা করলাম সরস্বতী পুজোতে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমরা সবাই দেখবে, তোমরা যত্ন সহকারে ভিডিওটা দেখো ধৈর্য ধরে। এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে।